আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে আগে মানুষ ভালো হও, যেই চেয়ারে বসবে সেটাকে তোমরা আলোকিত করবে। আমরা একটি দীর্ঘ সময় ধরে আমাদের কান্ট্রি, আমাদের বাংলাদেশ, আমাদের সব থেকে হৃদয়ের যেই জায়গাটা, আমাদের মাতৃভূমি, এই দেশের মানুষগুলো সেই রেজিলিয়েন্সের যে পাওয়ারটা, এটার কিন্তু একটা পরীক্ষা দিয়ে আজকে আমরা এখানে এসেছি। তো এখানে আসার পর আমরা যেটা দেখছি যে আমরা বাইরে থেকে যতটা ভঙ্গুর দশা দেখেছিলাম, ভেতরে ঢুকে দেখেছি যে তার পরিমাণটা এবং ডেপথটা আরো অনেক বেশি। সো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন দুটো এতটা ইন্টারকানেক্টেড যে যদি ইনফরমেশনটা থাকে, এটা কমিউনিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েটলি না হয়, তাহলে কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে, আবার শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। সো আমাদের এই সেক্টরটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু ইনফরমেশন এবং টেকনোলজি কিন্তু রুল করছে পুরো ওয়ার্ল্ডটাকে। এন্ড রাইট নাও ইনফরমেশন ইজ এভরিথিং। হু হ্যাজ দ্য ইনফরমেশন, হি হ্যাজ এভরিথিং। তো আমাদের দেশে এখন বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা খুব ফিল করছি যে আমাদের ইনফরমেশন গুলো নিয়ে শুধু ইনফরমেশন না, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন একটা যুগে এখানে একটা রেগুলেশনের অবশ্যই আছে আমাদের, তারপরেও এগুলোকে প্রপার ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে আমাদেরকে আগে ডার্ট গুলোকে ক্লিন করতে হবে। বিগত সময় বেশ লগ আছে আমাদের পুরো এই সেক্টরটাতে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করা, অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের রেগুলেশন যেগুলো আছে, লস যেগুলো আছে, এগুলোকে ইমপ্লিমেন্ট করা, এবং আলটিমেট উদ্দেশ্য আমাদের হওয়া উচিত এবং আশা করছি যে হবে, বর্তমান সরকার সেটা করার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে টু কানেক্ট দ্য সোসাইটি, টু কানেক্ট দ্য পিপল। বিকজ আলটিমেটলি যাই করছি আমরা সোসাইটি, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, আমাদের সকলের উদ্দেশ্য একটাই। কিন্তু আমাদের এই সেক্টরটাকে দেখা গেছে যে আমি ডিজিটাল ইনফরমেশনটাকে whether I want to use it on a attacking mode or protective mode, এটা কিন্তু ডিপেন্ড করে কোন মোডে আমি এটাকে ইউজ করব। তো আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে যেমন ইনফরমেশন, এই ইনফরমেশন কমিউনিকেশন সবগুলোকে অ্যাবিউজ করা হয়েছে রাদার দেন ইউজ ইট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। তো আজকে এখানে অনেক বিজ্ঞ এবং জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, তারা অনেক ইনফরমেটিভ কথা বলেছেন, তথ্য দিয়েছেন, অনেক ডেটা দিয়েছেন, ডিজিটাল ইকোনমির কথা বলা হয়েছে। তো আমি যেটা বলতে চাই যে কোনো ইকোনমি, কোনো কিছু সাস্টেইনেবল হবে না যদি এটা আমাদের সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ না করে। যদি আমাদের এই ইনফরমেশন থেকে, ডিজিটাল কমিউনিকেশন থেকে আমাদের উইমেনরা, আমাদের চিলড্রেনরা প্রোটেকশনটা না পায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব বেশি দূর এগোতে পারবো না। সো আমার যেটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আজকে আমাদের যে প্রতিপাদ্যটা আছে যে সকল ঝড় ঝাপটাকে অ্যাডপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে আমাদের এই যুদ্ধে জয়ী হতেই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে মানুষকে, মিসইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিসইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না। তো সেই জায়গাটা থেকে সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা অনেক এনলাইটেন্ড পিপল, ইউ আর সিটিং ইন ফ্রন্ট অফ মি, যেখানে আসলে আমার এই বিষয় নিয়ে কথা বলাটা অনেকটা দৃষ্টতার মধ্যে পড়ে যায়। একটা কথা বলে আমি শেষ করব যে আমি বলেছি যে আমি বহুদিন ধরে এখানে, আমি অ্যাজ আ লয়ার আই ওয়ার্ক ফর বিটিআরসি। এখন তো লাইসেন্স সারেন্ডার করে আসতে হয়েছে, এই জন্য কাজ করতে পারি না। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। যখন বিটিআরসিতে লয়ার নিয়োগ করা হয় তখন এটা টেন্ডার হয়, রাইট? আপনারা জানেন সবাই। প্যানেল লয়ার হিসেবে আই ওয়েন্ট ফর দ্য ইন্টারভিউজ, এবং আমার ইন্টারভিউ এত ভালো হলো যে দেখি আমার কোয়ালিফিকেশন দেখে, আর আমি সময়টা বলছি না কোন সময়, তাহলে তো অনেকে মার্ক করে ফেলবেন, নামও কারো বলছি না। সো দে এনলিস্টেড মি, এবং এনলিস্ট শুধু এমন ভাবেই করলেন না, ওনারা উইদিন 3 days একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলেন, সব হায়ার অথরিটি সবাই মিলে, যে Farzana will deal with that most important cases for the BTRC. So I was so happy যে আমার কোয়ালিফিকেশন দেখে তারা এটা আমাকে এনলিস্ট করেছেন। তো I started work for BTRC and I started presenting the cases for the BTRC in front of the Appellate Division and the High Court Division as well. হঠাৎ করে 7 দিন 8 দিন পরে দেখা গেল যে আমাকে বিটিআরসিতে কল করা হলো এবং আমার কাছ থেকে এনওসি নিয়ে নেওয়া হলো। So I was so surprised why that happened to me. পরে আমি জানতে পারলাম because I was the daughter of the well recognized, well known politician late Fazlur Rahman Potol,
যিনি বিএনপির একজন বড় নেতা ছিলেন, আই ওয়ার্কড অ্যাট দ্য চেম্বার অফ ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি তার জুনিয়র অ্যাসোসিয়েট ছিলাম। দ্যাটস ওয়াই আমার কাছ থেকে এনওসিটা নিয়ে নেওয়া হয়েছে। আমার কিন্তু এনলিস্টমেন্ট কোনো রেকমেন্ডেশনের ভিত্তিতে হয়েছিল না, কিন্তু কোয়ালিফিকেশন দেখে হয়েছিল। বাট যখন জানা গেল যে আমার কোনো নীতিতে আমি বিশ্বাস করি, আমাকে এখান থেকে কাট অফ করা হলো। আমি এই গল্পটা আজকে এই কারণে বললাম যে আপনারা ভবিষ্যতে যখন যে কোনো জায়গায়, আমি দেখেছি আজকে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে লক্ষাধিকের উপর রিক্রুটমেন্ট হবে এখানে বিটিআরসিতে বা টেলিকমিউনিকেশন সেক্টরে। প্লিজ লুক অ্যাট দ্য কোয়ালিফিকেশন, প্লিজ লুক অ্যাট দ্য কোয়ালিফিকেশন। যদি আমরা চেষ্টা করি, আমরা যদি চাই, আমরা যদি মনে করি যে আমরা বাংলাদেশটাকে এই ধ্বংসস্তূপ থেকে দাঁড় করাবো, প্লিজ লুক অ্যাট দ্য কোয়ালিফিকেশন। তিনি কি করেছেন না করেছেন দেখার দরকার নেই। আমার বাবা সবসময় একটা কথা বলতেন যে আগে মানুষ ভালো হও, যেই চেয়ারে বসবে সেটাকে তোমরা আলোকিত করবে। সো আমরা মনে করি যে একজন ভালো মানুষ, একজন কোয়ালিফাইড পার্সন যে ইনস্টিটিউশনে যাবেন সেটাকে তিনি বেটার করতে পারবেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা চেষ্টা করছি সকলে মিলে যেন বাংলাদেশটাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে আমরা সামনের দিকে দৌড়াতে পারি। উই অল ওয়ার্ক টুগেদার। আর একটা কথা আমি সবসময় বলি যে গভর্নমেন্ট মিনস বোথ অফ আস। এখানে যারা বসে আছেন, সামনে যারা বসে আছেন, উইদাউট রেসিপ্রোকেশন, উইদাউট কোঅপারেশন, নাথিং ক্যান বি পসিবল।